আচ্ছা তো বলো হোয়াট ইজ লাই বল হোয়াট ইজ লাই The first part you can see in হ্যাঁ the first part of the baby you can see in বুঝছিস না হোয়াট ইজ লাই orientation of the baby spine with respect to the mother spine. ওরিয়েন্টেশন ঠিক আছে রিলেশনশিপ তুমি বলো হোয়াট ইজ লাই এটা তো ফিটাল ওভায়েড ওকে তো আমরা ব্রিজ করব তাহলে এটা এরকম থাকবে তাই তো তো এর লং অ্যাক্সিস ইন রিলেশন অফ দ্য লং অ্যাক্সিস অফ দ্য ফিটাল ওভায়েড উইথ দ্য মেটার্নাল স্পাইন দিস ইজ লাই বলতে পারবি তো সবাই কিন্তু বলতে পারিস জানো এরপরে আমাদের খাতা দেখতে দিচ্ছে মোবাইলে ল্যাপটপে বুঝতে পেরেছো পাম কয়েন ক্লাসিফিকেশনে বলছো ইমোশনাল ফ্যাক্টর কি দেব আমি যা দেব ডকুমেন্টেড হবে তো এরপরে কিন্তু খাতা দেখা এআই করবে এখন এআই কে দিচ্ছে না এই জন্য যে সব ফেল করবে তাহলে তাই না সো বি কেয়ারফুল খুব ভালো করে পড় বাবা মা একটাই জিনিস চায় তোদের কাছে যে তোরা পড় তাই না আচ্ছা তাহলে দিস ইজ লাই যদি এটা এরম থাকে ট্রান্সভার্স লাই যদি এটা এরম থাকে অবলিক লাই তাই তো শিওর ভুল করবি না তো আচ্ছা তো হোয়াট ইজ লাই হোয়াট ইজ প্রেজেন্টেশন তুমি বলো হোয়াট ইজ প্রেজেন্টেশন এখানে একদম ঘাবড়াবি না ভুল বল ওর মতন ভুল বল কিন্তু বল অভ্যেস হোক পার্ট অফ দ্য ইউটারাস নয় ইউটেরাস হ্যাঁ এই বেবির পোডালিক এন্ডটা এই লোয়ারে রয়েছে সো দিস ইজ প্রেজেন্টেশন এটা যদি এরকম থাকতো কেফালিক প্রেজেন্টেশন তাই না এটা যদি এরকম হাত থাকে ব্রিজ প্রেজেন্টেশন বুঝেছিস ব্রিজ প্রেজেন্টেশন তাহলে হোয়াট ইজ প্রেজেন্টিং পার্ট তুমি বলো এটাই হচ্ছে ব্যাপার তুই কিন্তু জানিস কিন্তু কি বলতো এক্সামিনারের সামনে এরকম বসে থাকবি বলতে পারবি না এখানে অভ্যেস করে ফেল একদম বলতে থাক বুঝতে পেরেছিস হোয়াট ইজ প্রেজেন্টিং পার্ট বল চেষ্টা কর তোকেই বলতে হবে প্রেজেন্টিং পার্ট কি ফিটাল পার্ট তাহলে পার্ট ফিটাস পার্ট অফ দ্য ফিটাস ওভারলাইজ internal os ভালো করে এটা খেয়াল কর this is presentation so this is parabdominal findings this is presenting part so this is parvaginal findings ঠিক আছে আচ্ছা এটা হলো এবারে তোর হচ্ছে এই 10-11টা কোশ্চেন অক্সিপিটো পস্টেরিয়র এটা কি ম্যাল পজিশন না ম্যাল প্রেজেন্টেশন তুমি বলো অক্সিপিটো পস্টেরিয়র কি ম্যাল পজিশন না ম্যাল প্রেজেন্টেশন বল সঙ্গে সঙ্গে বলবি এটা যদি অক্সিপিটো পস্টেরিয়র হয় বেটা যদি অন্য কেউ না তুই বলবি এটা অক্সিপিটো পস্টেরিয়র কিন্তু এটা মাথা তো তাহলে প্রেজেন্টেশনটা মাথা হেড বাট দ্য পজিশন ইজ পস্টেরিয়র so this is occipito posterior is a malposition bol what is মানে occipito posterior is malposition bol malposition and the breech presentation is malpresentation দুটোর মধ্যে তফাৎ ঠিক আছে ক্লিয়ার তারপরে কোশ্চেন হচ্ছে ব্রিজ প্রেজেন্টেশন এই এর মধ্যে লিখবো পেন কই কীর্তি চলে গেল কীর্তি থাকতে হবে ও জানে যে এটা দেখাবো না আজকে বলেছি তারা আমি ফোন করি টেবিলের ড্রয়ার হতে পারে তারা এইগুলো না এ তো নিশ্চয়ই হয়ে গেছে আচ্ছা তাহলে ব্রিজ প্রেজেন্টেশন মানে হচ্ছে এটা হচ্ছে ব্রিজ প্রেজেন্টেশন
তাই তো, অকুপাইং লোয়ার পার্ট অফ দ্য ইউটেরাস। তাহলে আমরা যদি ব্রিজ প্রেজেন্টেশন বলি, এটা হচ্ছে ব্রিজ, তাই তো। এর দুটো ভাগ আছে, ভ্যারাইটিস। একটা হচ্ছে কমপ্লিট ব্রিজ, শুধু শোন, এটা আমার হাতের লেখা খারাপ। আর একটা হচ্ছে ইনকমপ্লিট ব্রিজ, তাই না? ঠিক আছে, কমপ্লিট ব্রিজ, ইনকমপ্লিট ব্রিজ। কমপ্লিট ব্রিজ কাকে বলবো জানিস? পড়ে এসছিস কেউ? কমপ্লিট ব্রিজ কাকে বলবো? কমপ্লিট ব্রিজ বোথ আর ফ্লেক্সড। তাহলে একটা নাম আছে, কি বলতো নামটা? ফ্র্যাঙ্ক ব্রিজ, তাই তো। এইটা হচ্ছে ফ্র্যাঙ্ক ব্রিজ। আর ইনকমপ্লিট ব্রিজটা হচ্ছে এটা হচ্ছে ফ্লেক্সড ব্রিজ। তোরা তো বলতে পারলি না। ইয়েস, এই কি মুছবে কি দিয়ে? এটা দিয়ে। সো দেখেছিস, আমি এত সবসময় পড়ছি, এ করছি, বলছি, কিন্তু ভুল করছি। সেজন্য তোরা বলবি এইটা হচ্ছে তোর ফ্লেক্সড ব্রিজ। ওই যে বললো সবকিছুতে ফ্লেকশন আছে, ফ্লেক্সড ব্রিজ। আর এইটা হচ্ছে তোর ফ্র্যাঙ্ক ব্রিজ। এইটা হচ্ছে মোস্ট কমন, ঠিক আছে। এরপরে ইনকমপ্লিট ব্রিজ আরো একটা আছে, সেটা হচ্ছে ফুটলিং প্রেজেন্টেশন। আমি সব দেখিয়ে দেবো, ফুটলিং প্রেজেন্টেশন, ঠিক আছে। আর একটা হচ্ছে ইয়েস, নি প্রেজেন্টেশন, ঠিক আছে। তাহলে ফ্লেক্সড ব্রিজ মানে flexed bridge this way, তাই তো। এটা হচ্ছে flexed bridge। কি বলতো, এগুলো সব এসব not related, but this is relation. Thigh is flexed at hip joint, ঠিক আছে। legs are flexed at knee joint। তাহলে জিনিসটা এরকম আসছে, তাই তো। এইভাবে আসছে প্রেজেন্টিং পার্ট ব্রিজ, প্রেজেন্টেশন, বাট দ্য প্রেজেন্টিং পার্টে আমি কি কি পাবো? এটা যদি হয় এইভাবে যাচ্ছে, তো বাচ্চাটা এইভাবে যাচ্ছে, তাই তো। সবাই দেখতে পাচ্ছিস? দেখার চেষ্টা কর, ঠিক আছে। এই যদি হয় তাহলে আমি কি কি পাচ্ছি দেখ। এটা দুটো বাটাক পাচ্ছি, এক্সটার্নাল জেনিটালিয়া, অ্যানাস and two legs, তাই তো। two buttocks, external genitalia, anus and two legs। এটা পাচ্ছি আমি ফ্লেক্সড ব্রিজ। তার মানে হচ্ছে তোর সবকিছু ফ্লেকশনে আছে। এটা ইউজুয়ালি দেখা যায় ইন মাল্টিপ্যারি। কেন? অ্যাবডোমিনাল ওয়ালটা রিল্যাক্স, ঠিক আছে। এবার নাও this is extended bridge, bridge with extended মানে frank bridge, this is frank bridge, frank bridge। frank bridge এ কি হলো বলতো? তুই বল এটা কি হলো? ওরা বলবে হরার করে, কিন্তু বলবে পরীক্ষার হলে, কিন্তু তুই বলবি না, তুই চুপ করে বসে থাকবি। বল কি হলো এটা? এখানে thighs are flexed at hip, legs are extended, এটা ছিল ফ্লেকশন, তাই তো। তাহলে extended at knee, this is frank bridge, মানে bridge with extended legs। এবারে যদি thighs are partially extended হয়, thighs are partially extended, পুরো extended নয়, partially extended, legs are partially extended, পুরোটা এক্সটেনশন হয়ে গেল তো এরকম হতো, মানে জিনিসটা এরকম হতো, এরকম না, পার্শিয়ালি এক্সটেন্ডেড। আর থাইজও পার্শিয়ালি এক্সটেন্ডেড, বুঝতে পারছো? তুমি শুনছো? আচ্ছা, তাহলে এটা সব থেকে লোয়ার
পোর্টে লোয়ার পোলে কে আসবে? ফুট। তো দিস ইজ ফুটলিং প্রেজেন্টেশন। যখন আসবে তখন এরকম ভাবে তোমরা পাবে এটা একটা ফুট পাচ্ছ, ঠিক আছে? এইটা হচ্ছে ফুটলিং প্রেজেন্টেশন। এটা সব থেকে লোয়ার পার্ট, তাই না? ফুটলিং প্রেজেন্টিং পার্ট উইল বি ফুট, ঠিক আছে? আচ্ছা, এবারে এটা ফুললি দিস ওয়ে যদি থাকে, এগুলো আনকমন প্রেজেন্টেশন। সো থাইজ আর বলবে কিন্তু, হ্যাঁ দেখাও তখন তোমাকে বলবে, বলো বলো। থাইজ আর এক্সটেন্ডেড, তারপরে কি? at hip joint, then and legs are flexed at knee joint. তাহলে সব থেকে লোয়ার পোলটা হচ্ছে তোমার ইয়ে নি, সো নি প্রেজেন্টেশন হবে, নি প্রেজেন্টিং পার্ট নি হবে, ঠিক আছে? এমনি করে যদি আসে পার্শিয়ালি চেয়ারে বসে আছে, তাহলে তুমি এখান থেকে যখন দেখবে তখন এটা ফুট পাবে, ফুট, তাই না? সফট লবিউল পাবে। আর এই যে এর গ্রেট টোটা মুভেবল বেশি হবে না, আমাদের থামটা কিন্তু অনেক মুভ করে, এগুলো কনফিউশন হবে, ঠিক আছে? এখানটা এটা সফট পাবে, আর এটা কিন্তু বেশি মুভ করবে না, রেস্ট্রিক্টেড মুভমেন্ট। সো দিস ইজ ফুটলিং প্রেজেন্টেশন, দিস ইজ নি প্রেজেন্টেশন, তাই তো? দিস ইজ নি প্রেজেন্টেশন। আর দিস ইজ এক্সটেন্ডেড লেগ, ব্রিজ উইথ এক্সটেন্ডেড লেগ, ব্রিজ উইথ এক্সটেন্ডেড লেগ, ঠিক আছে? এটা এতদূর পরিষ্কার তো? হ্যাঁ, ক্লিয়ার। ব্রিজ উইথ এক্সটেন্ডেড লেগ ইউজুয়ালি প্রাইমি গ্র্যাভিটিতে পাওয়া যায়, কেন কি টাইট অ্যাবডোমেন, নামতে পারছে না অত, আর হচ্ছে গুড ইউট্রাইন কন্ট্রাকশনও গুড থাকে, আর হচ্ছে আর্লি এনগেজমেন্ট। মাল্টিপ্যারিটিদের engagement can occur during labor also, but early engagement is common in primary gravity, তাই না? তো এই জন্য ও নামতে পারেনি। তো এক্সটেন্ডেড লেগ, ব্রিজ উইথ এক্সটেন্ডেড লেগ, ফ্র্যাঙ্ক ব্রিজ। এই পর্যন্ত কারোর ঠিক আছে তো? সব বুঝতে পারছিস তো? ঠিক আছে, এই পয়েন্ট হলো, পয়েন্টগুলো লিখে নিচ্ছি যেন কিছু বাদ না যায়। এবার হচ্ছে ক্লিনিক্যাল ভ্যারাইটিস। ক্লিনিক্যাল ভ্যারাইটিস হচ্ছে আনকমপ্লিকেটেড ব্রিজ অ্যান্ড কমপ্লিকেটেড ব্রিজ। তাহলে এই ব্যাপারটা হয়ে গেছে, ঠিক আছে তো? এবারে ক্লিনিক্যাল ভ্যারাইটিস যদি বলিস, তাহলে এখানে হচ্ছে আনকমপ্লিকেটেড, এগুলো জিজ্ঞেস করবে কিন্তু, হ্যাঁ? আনকমপ্লিকেটেড ব্রিজ। আরেকটা হচ্ছে কমপ্লিকেটেড ব্রিজ, ওকে? uncomplicated breach মানে হচ্ছে only breach is there, no other associated pregnancy condition adversely influencing the prognosis, তাই না? শুধু breach, only breach is there, তাই না? আর এখানে থাকবে কি? associated obstetrical conditions থাকবে adversely influencing prognosis। মানে কি হতে পারে? এখানে যদি আমার প্রিম্যাচুরিটি থাকে তাহলে কিন্তু কমপ্লিকেটেড, তাই না? এই ব্রিজ ডেলিভারি হবে না, সিজার করতে। প্রিম্যাচিওর ব্রিজ ইউজুয়ালি সিজারিয়ান সেকশন টু বি ডান, ঠিক আছে? আচ্ছা, যদি টুইনস থাকে, one fetus will obstruct another, so this is complicated breach presentation, complicated breach presentation, ঠিক আছে? যদি কন্ট্রাক্টেড পেলভিস থাকে, সিপিডি, contracted pelvis, তো arrest will be there, so complicated breach. Contracted pelvis কি করে বুঝবে? How you will assess pelvis? তুই বল কি করে অ্যাসেস করব? বল, ভুল বল কিন্তু বল, মাথা না, বল কি করব? আমি কি পেলভিক অ্যাসেসমেন্ট পার অ্যাবডোমেন করব? না, তাহলে পার ভেজাইনা করব। তাহলে আমি কি কি পয়েন্ট দেখব পেলভিক অ্যাসেসমেন্টে বলো? টু ফিঙ্গার নেব, পেলভিক অ্যাসেসমেন্ট করতে যাচ্ছি, অস কিন্তু ক্লোজড তখন, বা জাস্ট খুলেছে, পেশেন্ট ইজ ইন আর্লি লেবার। তাহলে আমি ফার্স্টে কি দেখব? ফার্স্টে দেখব এইভাবে
এইভাবে আই এম কামিং, এরকম আছে কামিং। ফার্স্টে দেখবি ইসিয়াল স্পাইনস আর প্রমিনেন্ট অর নট, তাই না? ইসিয়াল স্পাইনস আর প্রমিনেন্ট অর নট, এটা এইভাবে দেখবো, এটা এইভাবে দেখবো। এরপরে স্যাক্রাল কার্ভেচার, ওয়েল কার্ভড স্যাক্রাল কার্ভেচার, ল্যাটারাল ওয়াল প্যারালাল অর ডাইভারজেন্ট, ঠিক আছে? স্যাক্রাল প্রমোন্টারি কি হবে? যদি গুড পেলভিস হয়, পড়িয়েছি কিন্তু, নট প্যালপেবল। কিন্তু যদি কন্ট্রাক্টেড পেলভিস হয়, ইসিয়াল স্পাইনস উইল বি প্রমিনেন্ট, ঠিক আছে? কার্ভেচার নট ওয়েল কার্ভড, sacrum is not well carved, sacra I am getting sacral promontory maybe, and the lateral pelvic wall is convergent, android pelvis, এটা হচ্ছে যে convergent, হ্যাঁ? and outlet not placing the four knuckles, এটা দিয়ে তো আউটলেট দেখবো, বাইট্রোকান্টার আউটলেট 4 fingers আউটসাইড, বুঝেছিস? এইভাবে মোটামুটি আমি ইন লেবার পেলভিক অ্যাসেসমেন্ট করব, ঠিক আছে? বলো বলো, তুমি বলো কি দেখবো ফার্স্ট? ইসিয়াল স্পাইন প্রমিনেন্ট অর নট দেখলাম। এরপরে কার্ভেচার অফ দ্য স্যাক্রাম, sacral promontory I am not getting it, and the lateral pelvic wall is parallel or divergent, হ্যাঁ ঠিক আছে? যদি কনভার্জেন্ট হয় তাহলে এরকম টাইপের আসবে তো, আই এম গেটিং, তখন কিন্তু ইসিয়াল স্পাইনও পাবো, কারণ পেলভিসটা ছোট, সিপিডি কন্ট্রাক্টেড পেলভিস, আই এম গেটিং sacral promontory, 4 knuckles in between 2 trochanter is not placing, it's outside, বুঝেছিস? মোটামুটি গ্রস একটা পেলভিক অ্যাসেসমেন্ট। ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম বল? কমপ্লিকেট দ্য সিপিডি, ব্রিচ উইথ সিপিডি সিজার করব, প্রিম্যাচুরিটি উইথ ব্রিচ সিজার করব, ঠিক আছে? টুইনস, এখন টুইনস কত বড় কি আমি আল্ট্রাসোনোগ্রাফিতে দেখব, যে দুটোই লংজিটিউডিনাল লাইতে থাকে, একটা ট্রান্সভার্স একটা লংজিটিউডিনাল, বি ভালো সাইজ এভারেজ সাইজ বেবি, পেলভিস ইজ ডাউটফুল, তাহলে সিজার করতে হতে পারে। তো ইনফ্লুয়েন্সিং প্রগনোসিসে ইনফ্লুয়েন্স করবে, অ্যাডভার্সলি ইনফ্লুয়েন্সিং প্রগনোসিস, ঠিক আছে? হ্যাঁ, যে বুঝতে পারবি না তাকে রিপিট করতে বলবি, কিন্তু বল, আমি যেটা জিজ্ঞেস করবো না আঙুল তুলে বলবি, অভ্যেস করে ফেল, ঠিক আছে? আচ্ছা, এবারে হলো এটা, অথবা যদি প্লাসেন্টা প্রিভিয়া থাকে, এমনিতেও প্লাসেন্টা প্রিভিয়াতে তুমি সিজার করবে, সো ব্রিচ উইথ প্লাসেন্টা প্রিভিয়া এটসেট্রা। যদি ব্রিচ উইথ এক্সটেন্ডেড লেগ, এটা কি কমপ্লিকেটেড ব্রিচ প্রেজেন্টেশন? নো, এটা ডেলিভারি হতে অসুবিধা হবে, সো কমপ্লিকেটেড ব্রিচ ডেলিভারি, এক্সটেন্ডেড আর্ম, সো কমপ্লিকেটেড ব্রিচ ডেলিভারি। এখান থেকে এই তো আছে, আর এটা পোডালি এন্ড আসছে, সো সব আসবে না, ওখানে লেগে আছে, ধর কিছুটা এখানে নেমে এলো, কর্ড প্রোল্যাপস, this is not complicated breech presentation, this is complicated breech delivery, এটা ক্লিয়ার হয়েছে তো? জিজ্ঞেস করতে পারে, ওকে? আচ্ছা, এরপরে পরের পয়েন্ট হচ্ছে তোর কোশ্চেন গুলো লিখে রাখিস, হ্যাঁ? ইটিওলজি অফ ব্রিচ প্রেজেন্টেশন, কেন, ওয়াই ব্রিচ, ঠিক আছে? মোস্ট কমন কজ, এটা এমসিকিউ তেও আসবে, মোস্ট কমন কজ অফ ব্রিচ প্রেজেন্টেশন কি বলতো? ইয়েস, পড়েছিস, প্রিম্যাচুরিটি ইজ দ্য মোস্ট কমন কজ অফ ব্রিচ প্রেজেন্টেশন। তারপরে হচ্ছে ফ্যাক্টরস প্রিভেন্টিং স্পন্টানিয়াস ভার্সন, নিজে ভার্সন হয়ে যায় বাই কিকিং মুভমেন্ট, কিরম ভাবে এরম ভাবে রয়েছে ধর বাচ্চা, ঠিক আছে? এবারে ইউটেরাইন ওয়ালে কিক করছে, এই কিক করতে করতে কিন্তু এ ঘুরতে পারে, ঠিক আছে? এটা স্পন্টানিয়াস ভার্সন, এটা করতে পারবে না, ফ্যাক্টরস not allowing his or her kicking movement, so affecting, preventing spontaneous version, তারা কে হতে পারে? একটা যদি এক্সটেন্ডেড লেগ হয়, এ কাকে কিক করবে কি করবে, এ তো এর সাথে সাথে ঘুরছে, সো হবে না, ঠিক আছে? অলিগোহাইড্রামনিওস,
ফ্লুইডটা কম আছে, সো স্পন্টেনিয়াস ভার্সনে ও স্পন্টেনিয়াস ভার্সন হতে দেবে না, প্রিভেন্ট করবে স্পন্টেনিয়াস ভার্সন, ঠিক আছে। আর হচ্ছে তোর গিয়ে টুইনস, টুইনস হতে পারে, টুইনসে হতে দিচ্ছে না, ও ঘুরতে চাইছে এ ঘুরতে দিচ্ছে না আরেকজন, সো টুইনস হতে পারে। আর হতে পারে কনজেনিটাল অ্যানোমালিস, কনজেনিটাল অ্যানোমালিস অফ মাদার। যদি আমরা যদি ইউটেরাস আঁকি, ইউটেরাস আঁকছি, ওকে, এই তো ইউটেরাস, এইটা হচ্ছে তোর ক্যাভিটি বাড়ছে, ঠিক আছে। এবারে এখান থেকে তো তোর ইয়ে চলে গেছে, এবারে এইখানে তোর ফান্ডাস আছে, ফান্ডাস আছে, ঠিক আছে। কিন্তু এটা যদি সেপ্টেট ইউটেরাস হয়, সেপ্টেট ইউটেরাস, এখানে একটা সেপ্টাম আছে, তাহলে কি হবে, ফান্ডাস ব্রড হচ্ছে না তো, তাহলে small space will accommodate head and the lower uterine segment in that case will accommodate breech. বুঝেছিস ব্যাপারটা, বুঝেছিস? ইউটেরাস ইজ সেপ্টেট, এটা হচ্ছে ইউটেরাস, এটা ফান্ডাস, তাই তো। এখান থেকে একটা সেপ্টাম, কনজেনিটাল অ্যানোমালি, কনজেনিটাল ম্যালফরমেশন অফ ইউটেরাস, এটা সেপ্টেট ইউটেরাস হয়ে আছে, তাহলে তো ফান্ডাস ইজ নট দ্যাট মাচ ব্রড, তাই না। স্মল স্পেস উইল বি দেয়ার and the small head will accommodate here and the breech down, so congenital malformation of uterus, septate uterus, ঠিক আছে। আরেকটা হতে পারে, সেটা কি হতে পারে বল, বল কি ওটা বলার চেষ্টা করলি। ইয়েস, বাইকর্নুয়েট, মানে এইখানে একটা কর্ণু দিয়ে এইখানে আরেকটা কর্ণু, কিন্তু ইউনিকলিস, এইটা কিন্তু একটা, তাই না। তো এই কর্ণতে কিন্তু স্মল হেড উইল অ্যাকোমোডেট এন্ড দ্য ব্রিচ উইল অ্যাকোমোডেট হিয়ার, বুঝেছিস? হতে পারে, এটা হতে পারে, বুঝতে পারছিস তো। আমি কিন্তু জিজ্ঞেস করব, তোদের জিজ্ঞেস করব, বলছিস না কথা, একদম চুপ করে রয়েছিস, বাড়িতে তো না প্রচুর কথা বলিস, এখানে কথা বল, কথা না বললে হবে না। আচ্ছা, এইবারে আরেকটা হতে পারে, কি বলতো, আমি যদি একটা আঁকি, ইউটেরাস আঁকছি, ইউটেরাস আঁকছি, ঠিক আছে। এবারে হ্যাঁ কি হচ্ছে, যাতা হচ্ছে না, কি বলছিস তোরা? আরে স্কিমেটিক হচ্ছে তো, এই তো ওভারি, এটা আমি যাই না, তাই তো। এবারে তোর এটা হচ্ছে ফান্ডাস, তাই তো, ফান্ডু কর্নু ফান্ডাল অ্যাটাচমেন্ট অফ প্লাসেন্টা, প্লাসেন্টাতে এই কর্নুতে আর ফান্ডাসে অ্যাটাচমেন্ট অফ দা প্লাসেন্টা হয়েছে, তাহলে কি হবে, দিস পয়েন্ট ইজ স্মল, স্মলার দ্যান দ্যাট পয়েন্ট, সো স্মল হেড উইল অ্যাকোমোডেট হিয়ার, বুঝেছিস? কর্নু ফান্ডাল অ্যাটাচমেন্ট অফ প্লাসেন্টা। এত বাজে আঁকা, মুছে ফেলি। তাহলে এগুলো হলো তো, এগুলো বুঝেছিস তো, ইটিওলজি অফ ব্রিচ প্রেজেন্টেশন। আরেকটা হচ্ছে ফেভারেবল অ্যাডাপ্টেশন বলে দিলাম। যদি হাইড্রোকেফালাস হয়, হাইড্রোকেফালাস মানে কি তুমি বলো, হাইড্রোকেফালাস মানে কি বলো, জানো কি হাইড্রোকেফালাস মানে? না, হাইড্রোকেফালাস মানে হচ্ছে বিগ হেড, তাই না। তো কনজেনিটাল ম্যালফরমেশন অফ দ্য বেবি, বিগ হেড, তাহলে যদি পোডালিক এন্ডের থেকে হেড বড় হয়, তাহলে হেডটা তো ফান্ডাসেই অ্যাডাপ্টেশন ভালো হবে, ওয়াইড ফান্ডাস, সো বিগ হেড will accommodate comfortably in wide fundus, so in that case breech presentation will be there, cause of breech presentation hydrocephalus, বুঝেছিস? এবার সেপ্টেট ইউটেরাস, দেন বাইকর্নুয়েট ইউটেরাস, কর্নুফান্ডাল অ্যাটাচমেন্ট, সবগুলোই কিন্তু তোমার অ্যাডাপ্টেশন থিওরি, ঠিক আছে, সেই জন্য কজ হলো। নেক্সট পয়েন্ট ইজ হোয়াট ইজ, জিজ্ঞেস করতে পারে, তুমি ভালো বলছো, তখন ডু ইউ নো রেকারেন্ট ব্রিচ, রেকারেন্ট ব্রিচ মানে কি হতে পারে, একটা আন্দাজ করে বল কি হতে পারে রেকারেন্ট ব্রিচ, বল বল বলো। ভেরি গুড, রিপিটেড ব্রিচ প্রেজেন্টেশন ইন সাকসেসিভ প্রেগন্যান্সিস, তাই তো। কি কজ হতে পারে?
তাহলে সেপ্টেড ইউটেরাস, কনজেনিটাল ম্যালফরমেশন অফ দ্য ইউটেরাস এন্ড রিপিটেড কনফান্ডাল অ্যাটাচমেন্ট, ওই জায়গাটাই ও বা ইমপ্ল্যান্টেশন হতে পছন্দ করে। সো ইন দ্যাট কেস দিস ইজ রেকারেন্ট ব্রিচ। ঠিক আছে, রেকারেন্ট ব্রিচ, ঠিক আছে তো, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট ইজ ডায়াগনোসিস। ডায়াগনোসিস যে করবি, একটা হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস এন্ড সেকেন্ড ইজ দ্য কনফার্মেটরি ডায়াগনোসিস ইজ বাই ইউএসজি। ঠিক আছে, ক্লিনিক্যালি কি করে ডায়াগনোসিস করবে এটা জিজ্ঞেস করবে, পাস করতে হবে, এটা জিজ্ঞেস করবে। ঠিক আছে, সেই জন্য আমি ম্যানিকুইনটা এনেছি। ক্লিনিক্যাল ডায়াগনোসিস কি করে করবে, দিস ইজ ব্রিজ প্রেজেন্টেশন। কি করে ক্লিনিক্যাল ডায়াগনোসিস করবে, ধর এরকম করে রয়েছে, বল এবার ফান্ডাল গ্রিপ। ফান্ডাল গ্রিপে হার্ড, ব্যালোটেবল। হোয়াট ইজ ব্যালোটেবিলিটি বলো? মুভমেন্ট। তুমি বলবে হোয়াট ডু ইউ মিন বাই ব্যালোটেবিলিটি? সো ইউ উইল পুশ উইথ থাম, it will hit the forefinger, and if you push the forefingers it will hit this thumb, so ballotability is there. ঠিক আছে, দেখতে পাচ্ছিস না? উঠে দাঁড়িয়ে একটু দেখে নে, এইটার মাথা হার্ড, ব্যালোটেবল। ঠিক আছে, দিস ইজ ব্যালোটেবিলিটি, দিস ইজ এক্সটার্নাল ব্যালটমেন্ট। বুঝেছো? দেন হোয়াট ইজ, আমি এমনি জিজ্ঞেস করছি, পরীক্ষা জিজ্ঞেস করে ইন্টারনাল ব্যালটমেন্ট কি, এটা তোমার নিজের লাগবে। ঠিক, দিস ইজ ইন্টারনাল ব্যালটমেন্ট, মানে ভিতরে যেতে হবে। তো হেড, আমি পাচ্ছি হেড। ঠিক আছে, এবারে হেডটা এনগেজড কিনা সেটা যদি করবি না, জেনে রাখ হোয়াট ইজ ইন্টারনাল ব্যালটেবিলিটি। এটাকে যদি I try to push it up, it will go up and it will again sink down on my, this is internal ballotment and this is external ballotment. So patient না থাক, patient না পাস ব্রিজ প্রেগন্যান্সিতে, তাও ক্লিনিক্যালি বলতে পারবি তো দিস ইজ ফান্ডাল গ্রিপে হার্ড মাস, ballotable, hard ballotable mass, and with palpation, repeated palpation, it will not differ from my findings. ঠিক আছে, always it will be hard and ballotable. ঠিক আছে, যদি এটা এরকম থাকে, তাহলে দেখ এটা তাও ব্যালটেবল। ঠিক আছে, যদি এটা নিচে থাকে, এখানে লোয়ার এন্ডে ব্যালটেবল, এর তো এনগেজমেন্ট হয়নি, তাহলে এটা ব্যালটেবল হচ্ছে সব ফ্লেক্স, দিস ইজ ব্যালটেবিলিটি। ঠিক আছে, আচ্ছা, এবারে কি হবে, আমি ব্রিজ ডায়াগনোসিস করছিস, সো এটা ব্যালটেবল হলো। এবার ল্যাটারাল গ্রিপ যদি আমি দেখি, ল্যাটারাল গ্রিপে আমি কি পাবো, নব লাইক স্ট্রাকচারস ডিউ টু লিমস। এই লিমস গুলো এটা দুটোতেই পেতে পারি আমি, না অক্সিপিউট অ্যান্টেরিয়রেও পেতে পারি, এন্ড ওয়ান সাইড ইজ স্মুথ। আচ্ছা, যখনই তোমাদের প্যালপেশন করতে বলবে পরীক্ষায়, তখনই তুমি বলবে সেন্ট্রালাইজ দ্য ইউটেরাস ফার্স্ট। ওই চারটে পয়েন্ট তো বলেই নেবে এক্সামিনের আগে। চারটে পয়েন্ট মনে আছে তো? কি কি বলবি, কি কি বলবি মনে নেই? কাউন্সেলিং, empty the bladder, ঠিক আছে, ফিমেল অ্যাটেন্ডেন্ট, আর তোমাকে আরেকটা হচ্ছে যে ওই কনসেন্ট, কাউন্সেলিং কনসেন্ট একই, ওটা ভার্বাল কনসেন্ট। এইটা কিন্তু এক্সামিনেশন যখন বলবে এক্সামিন ইওর কেস, তখন কিন্তু প্রায়ার এই কথাগুলো বলতে শুরু করবি, ইউ নো ইট। কাউন্সেলিং, কনসেন্ট, ব্লাডার এমটিড অন হার ওন অ্যান্ড দ্য ফিমেল অ্যাটেন্ডেন্ট। একটা লেডি ডক্টর, তোমার পরীক্ষা দিচ্ছ তুমি, হ্যাঁ, তুমি কি বলবে ফিমেল অ্যাটেন্ডেন্ট লাগবে? না, বলবে লাগবে। কে বললো লাগবে? তুমি বললে। ঠিক আছে, লাগবে, একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট লাগবে। মেবি দ্য অবস্টেটিশিয়ান ইজ আ লেডি ওয়ান, প্রত্যেকেরই লাগবে কিন্তু। ঠিক আছে, তাই চারটে পয়েন্ট বলে যাই হোক, দেখানো হয়ে গেল, এটাও দেখানো হয়ে গেল, ওটাও দেখানো হয়ে গেল। এবারে যখন আমি দিস থিং, তখন আমি এইভাবে দেখবো, তখন এটা কিভাবে পাবো বলতো? এটা কিভাবে পাবো? ব্রড, এর মতন ছোট না, শক্ত না, হার্ড ব্যালটেবল নয়, ব্রড। ঠিক আছে, নন ব্যালটেবল, একে এরকম এরকম করা যাবে না, সফট তো করা যাবে না, সো নন ব্যালটেবল।
ব্রড, নন ব্যালোটেবল, তাই তো? আচ্ছা, নাও যদি এটা এক্সটেন্ডেড লেগ হয়, এখানে কিন্তু ফ্যালাসি, মিসডায়াগনোজড হতে পারে। এটাও আমি একটু সফট সফট, শুধু হার্ড পাচ্ছি না, একটা সফট কিছু পাচ্ছি। এইটুকু তো পা না, তার পা তো বড় বড়, তাই না? এটা বেবি, তো আমি তো পাচ্ছি, শুধু হার্ড পাচ্ছি না, এটা পাচ্ছি আমি, এটা এর সাথে পাচ্ছি, অত ভালো ব্যালোটেবিলিটি পাচ্ছি না। এটা এরকম হলে যেরকম ব্যালোটেবিলিটি হবে, এটা এরকম এর সাথে থাকলে পারে অতটা ব্যালোটেবিলিটি থাকবে না, বরং এখানে এটা কিন্তু ব্যালোটেবল হবে, কেন কি কনিক্যাল, সফট বাট কনিক্যাল ব্যালোটেবিলিটি হতে পারে। সো দিস ইজ এক্সেপশন। ব্রিচ উইথ, যদি ফ্র্যাঙ্ক ব্রিচ হয় তাহলে এখানে মিসডায়াগনোসিস হতে পারে, হয়েছে? দিস ইজ ক্লিনিক্যাল। আর যদি তুই হার্ট সাউন্ড দেখিস তাহলে পারে এটা অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, একটু উপরে থাকে তো, অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস। এইটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস অফ ব্রিচ প্রেজেন্টেশন। বলতে পারবি তো? বলবে, এবং এটা অ্যাজ অ্যান ইন্টার্ন চেষ্টা করবে যদি পাও পেশেন্ট। ঠিক আছে? ব্রিচ ক্লিনিক্যাল ডায়াগনোসিস হলো ফান্ডাল গ্রিপ, ল্যাটারাল গ্রিপ, পেলভিক গ্রিপ। নাও দা পিভি। পিভিতে কি করে ডায়াগনোসিস করব দিস ইজ ব্রিচ? ইয়েস, প্রেজেন্টিং পার্ট দেখে বুঝবো তো। এইভাবে আসছে, ধর নাও দিস ওয়ে, ঠিক আছে? ইউ আর ডুইং পিভি। পিভিতে তো এখানে তো অনেক কিছু, যদি আমার ফ্লেক্সড ব্রিচ হয় তো আই এম গেটিং সো মেনি সফট স্ট্রাকচার। One thing you remind it, if you get the anus, try to slightly introduce your tip of index. ঠিক আছে? It is slightly going round and rugosity, grip is there. So this is anus. যদি মুখ হয়, মাউথ হয়, তাহলে পারে কিন্তু ওখানে গ্রিপ থাকবে না। হাসিস না, এটা কিন্তু তোকে লাগবে। তুই যখন দেখছিস, যে এটা এরকম আসছে, তুই বুঝতে পারছিস না হোয়াট ইজ ইট, মেন্টো অ্যান্টেরিয়র তো, আচ্ছা এরকম আসছে, ওকে? সো ইউ আর গেটিং অ্যান ওপেনিং, বাট ইট উইল নট গ্রিপ ইয়োর ফিঙ্গার স্মুথ। কিন্তু এই এনাস যদি তুমি পেয়ে যাও, অনেক কেসে যেখানে খুব বেশি ডেলিভারি হয়, এই এনাস কিন্তু স্লাইটলি, মেমব্রেন তো নট রাপচার্ড, তুই তার মধ্যে থেকেও যদি একটু স্লাইট এনাসে ঢুকিয়ে যদি গ্রিপ, একটা রাউন্ড গ্রিপ পাও, তাহলে দিস ইজ এনাস, দিস ইজ ডেফিনেটলি ব্রিচ। শিওর হয়ে গেলে দিস ইজ ডায়াগনোসিস, অ্যান্ড আলট্রাসোনোগ্রাফি উইল গেট ইট। নাও মেকানিজম অফ লেবার, আর অ্যাসিস্টেড ব্রিচ ডেলিভারি, এই দুটো আমি বলবো। ইসিভি তোমরা পড়ে নেবে, এক্সটার্নাল কেফালিক ভার্সন ইউজুয়ালি করা হয় না, ওকে? তবুও আমি একটু বলে রাখছি, ওটা তো তোকে 36 উইকস পর্যন্ত আগে আমরা পড়তাম, করা হতো। এখন বেবি ইজ ভাইটাল, সো কেউ যদি পুরনো থাকে, কেউ জিজ্ঞেস করতে পারে, এই তো ব্রিচ, স্প্রিঙ্কেল করবো যেন হাত অ্যাডিকুয়েট লাইকার থাকতে হবে, স্প্রিঙ্কেল করে যেন স্লিপ না করে, এইভাবে বাচ্চাটা ধরতে হবে ওপর দিয়ে, ঠিক আছে? ধরে এটাকে ফ্লেকশন অ্যাটিটিউড দেখ, আমি যদি এরকম যাই তাহলে ফ্লেকশন অ্যাটিটিউড হবে না। সো ফ্লেকশন অ্যাটিটিউডটা মেনটেন করতে হবে, মেনটেন করতে করতে একে সবকিছু এরকম ভাবে ধরে ঘোরাতে হবে, ঠিক আছে? একটু একটু করে ঘোরাতে হবে, ঘুরে ফার্স্ট মেক ইট ট্রান্সভার্স, দেন ইউ চেঞ্জ ইউর হ্যান্ডস, ওকে? Then you again try to rotate. This is external cephalic version. এইখানে এসে you stay there. Auscultate fetal heart sound. এটা কি হতে পারে বলতো? এখানে এটা জড়িয়ে যেতে পারে, প্লাসেন্টাল অ্যাব্রাপশন হতে পারে, fetal heart rate খারাপ হতে পারে। So auscultate fetal heart rate. Okay? Now this is vertex হয়ে গেল। So breach is a complicated one. ব্রিচের থেকে তো ভার্টেক্স বেটার, কিন্তু এটা ফ্যালাসি কি, তুমি যেই ছেড়ে দিলে একে, এ আবার নিয়ে নিল, অবলিক হয়ে গেল, ট্রান্সভার্স হয়ে গেল, বা আবার ব্রিচ হয়ে গেল, প্লাস বেবি উইল মে বি ইন জিওপার্ডাইজ কন্ডিশন, তাই না? তো ইট উইল হ্যান্ডেল দ্য
pod, it will handle the placenta, that is why. আমার একটা নিজস্ব মাথায়, এটা অফ দ্য ক্যামেরা বলা উচিত মনে হয়, আমার একটা নিজস্ব মাথায় এসছে, যদি ইসিভি করতেই হয় তোদের টাইমে হয়তো কখনো পাবি, যদি আমি টিভিএস করি, টিভিএস এ তো আমি দেখতে পাবো কি হচ্ছে না হচ্ছে, বাচ্চা ঘুরছে, তখন কিন্তু দেখে দেখে আমি করতে পারি, তাই না? সো দিস ইজ এক্সটার্নাল কেফালিক ভার্সন, এটা করছি না। মেকানিজম অফ ব্রিচ। এবার আমার ম্যানিকুইনের ব্যাপারটা হয়ে গেছে, এইটা নিয়ে গিয়ে ওইখানে রাখতো নাকি এর ওপরে থাক, তো পেছন দেখতে পাচ্ছে, ঠিক আছে চল। আচ্ছা, মেকানিজম অফ যদি ব্রিচ ডেলিভারি হয়, ব্রিচ প্রেজেন্টেশনে ডিনোমিনেটর কে, হোয়াট ইজ ডিনোমিনেটর? ব্রিচ প্রেজেন্টেশনে ডিনোমিনেটর কে হবে? ইয়েস, স্যাক্রাম। এত দেরি করলি কেন বলতে? তো ভাবছিলাম তুই পারবি না। স্যাক্রাম ইজ দ্য ডিনোমিনেটর। তাহলে ও কিন্তু ডিফারেন্ট পজিশনে থাকবে, তাই তো? সো মোস্ট কমন ভ্যারাইটি ইজ দ্য এলএসএ, লেফট স্যাক্রো অ্যান্টেরিয়র। তোমাদের দেখাতে বলবে, তখন তুমি এভাবে দেখাবে, ঠিক আছে? ফ্লেকশন অ্যাটিটিউড মেনটেন করে এভাবে ধরবি, জাপটি মেরে ধরে এরকম দেখাবি, লেফট স্যাক্রো অ্যান্টেরিয়র, তাই তো? লেফট স্যাক্রো অ্যান্টেরিয়র, তাহলে লেফট স্যাক্রো রাইট স্যাক্রো অ্যান্টেরিয়র, সেকেন্ড পজিশন, রাইট স্যাক্রো অ্যান্টেরিয়র। ওকে, ঠিক আছে, তুই কনসেন্ট্রেট করতে পারছিস না কেন? কি হলো? আচ্ছা, এটা কি হলো? রাইট, বলো, তুমি বলো এটা কি দেখাচ্ছি আমি, বলো। থার্ড পজিশন, রাইট স্যাক্রো পস্টেরিয়র, আর এটা হচ্ছে ফোর্থ পজিশন। দেখাতে বলবে, হয়তো পুরো মেকানিজম না হলেও দেখাতে বলবে হয়তো, ঠিক আছে? সো লেফট স্যাক্রো পস্টেরিয়র, এই চারটি পজিশন। মোস্ট কমন ইজ লেফট স্যাক্রো অ্যান্টেরিয়র। আচ্ছা, আমরা অক্সিপিটো অ্যান্টেরিয়রের নরমাল মেকানিজম পড়েছি, আমরা অক্সিপিটো পস্টেরিয়রও পড়েছি। ওখানে কোথায় হয়? যদি অক্সিপিটো পস্টেরিয়র হয় তাহলে ওখানে হেড, তারপরে শোল্ডার। অক্সিপিটো অ্যান্টেরিয়রেও হেড অ্যান্ড দ্য শোল্ডার, এটাই তো হয়। এখানে 3 areas is concerned for breech delivery। কি কি? একটা তো হচ্ছে বাটাক, তারপরে শোল্ডার, তারপরে হেড। এটা বুঝেছিস তো? তাহলে 3 areas মুভমেন্টস হবে এদের, ঠিক আছে? তো মেকানিজম এটা হলো। লেফট স্যাক্রো অ্যান্টেরিয়র, ডিসেন্ট অ্যান্ড গুড ইউটেরাইন কন্ট্রাকশন। ও কি করবে? আচ্ছা, এখানে বলতে হবে তোমাকে যে এনগেজিং ডায়ামিটার। বলো তো এনগেজিং ডায়ামিটার কি? বাইট্রোকান্টারিক 10 সেন্টিমিটার মনে হয়, দেখে নিস, ঠিক আছে, এখানে লেখা আছে। আচ্ছা, এটা যদি আমি স্যাক্রো অ্যান্টেরিয়র কমন বলি, তাহলে মেটার্নাল পেলভিসে কোন ডায়ামিটারে এনগেজিং, ডায়ামিটার অফ এনগেজমেন্ট কি হবে বল? ইয়েস, দিস ইজ লেফট অবলিক ডায়ামিটার, তাই না? দিস ইজ রাইট অবলিক ডায়ামিটার, তাই তো? আচ্ছা, তাহলে ডায়ামিটার অফ এনগেজমেন্ট হবে লেফট অবলিক, সোজা কিন্তু, তাই না? আর ওর এনগেজিং ডায়ামিটার হবে বাইট্রোকান্টারিক, তাই না? আচ্ছা, then it is coming down, descent, anterior buttock will touch the pelvic floor। যেই ও anterior buttock pelvic floor touch করবে, it will rotate 1/8, internal rotation 1/8 হবে সার্কেল, তাই না? anterior buttock will hinge the symphysis pubis। descent থোড়া lateral flexion হবে, একটু lateral flexion হয়ে posterior buttock will deliver first, ঠিক আছে? এইটা দেন দা অ্যান্টেরিয়র বাটাক বেরিয়ে আসবে, ঠিক আছে? এখন এই যে এইখানে যে বাটাকটা এরকম ছিল, এই পজিশনে ইন্টারনাল রোটেশন হলো, এখানে একটা টুইস্টিং হয়েছে, তো এই টুইস্টিংটাই কিন্তু রেস্টিটিউশন। এই যে বাইরে একটু রেস্টিটিউশন দেখা যাবে, ইট ইজ আনটুইস্টিং। এই টুইস্ট হয়েছিল, এখানে গিয়ে রেস্টিটিউশন হবে, দ্যাট ইজ আনটুইস্টিং, ঠিক আছে? Now will come the shoulder, তাই না? shoulder
এনগেজিং ডায়ামিটার, ডায়ামিটার অফ এনগেজমেন্ট বলো। এমনি দুটো ডায়ামিটার বলবে, একটা ফিটাল একটা মেটার্নাল। ফিটাল ডায়ামিটার বল। অক্সিপুট আসেনি বেটা, এটা শোল্ডার। ইয়েস, বিস্যাক্রোমিয়ান ডায়ামিটার। আর ডায়ামিটার অফ এনগেজমেন্ট মেটার্নাল বলো, লেফট অবলিক ডায়ামিটার। ঠিক আছে, দেখ কোথাও কিন্তু কঠিন না জিনিসটা, শুধু গুছিয়ে বলতে হবে, বলতে বলতে করতে হবে, শুধু ওরকম নাড়ালে হবে না, সেই জন্য বলতে বলতে করতে হবে। ওকে, সো বল বল। হ্যাঁ, একটা হচ্ছে যে এনগেজিং ডায়ামিটার, আর একটা হচ্ছে ডায়ামিটার অফ এনগেজমেন্ট ইন মেটার্নাল পেলভিস, তাই না? দুটো ডায়ামিটার বলতে হবে। আচ্ছা, দেন দা অ্যান্টেরিয়র শোল্ডার, এটা তো বাইরে বেরিয়ে গেছে। Anterior shoulder will reach the pelvic floor. Internal rotation will be there. Internal rotation হলেই ওর কিন্তু anterior posterior হয়ে গেল। Anterior shoulder hinge the under symphysis pubis. Posterior shoulder will deliver first. Then the anterior shoulder. ঠিক আছে, তাহলে এইটা বেরিয়ে গেল, তাই তো? এখন the vertex. Vertex এর কি হবে বলো? Engaging diameter পড়ে এসছো, সাব অক্সিপিটো ফ্রন্টাল। সাব অক্সিপিটো ফ্রন্টাল কোথা থেকে কোথায়? নিজের মাথায় দেখা। সাব অক্সিপিটো ফ্রন্টাল, ঠিক আছে, সাব অক্সিপিটো ফ্রন্টাল। আর ডায়ামিটার অফ এনগেজমেন্ট মেটার্নাল পেলভিস, লেফট অবলিক কোথায়? তুই মাথাটা দেখ, রাইট অবলিক, তাই না? এসব বেরিয়ে গেছে তো, তাহলে এটা তো এইভাবে ঢুকছে, তাহলে এটা রাইট অবলিক, তাই না? দেন অক্সিপুট উইল রোটেট 1/8 of a circle, ঠিক আছে। hinges, sub occiput hinges in the under the pubic arch, sub occiput will hinge the pelvic arch, pubic arch, then descent and uterine contraction is going on. The baby will come out, the head is come out by flexion. First will come, এটা তো ফ্লেকশন হয়ে যাচ্ছে, এখানে চাপ দিচ্ছে তো, চাপ দিচ্ছে তো, uterine contraction, bearing down effort, চাপ দিচ্ছে, so it will go first deliver chin, then mouth, then nose, then forehead, vertex, occiput, ঠিক আছে। this is mechanism of labor, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, একজন মেকানিজমটা বল, হাত তোল না দেখি কজন বলতে চাস, ভুল বলবি কিন্তু বলবি। হাত তোল, কে বলতে চাস? তুই আয়, আয় বল। বলো, আগে তুমি বাইরে বের করে নাও, এটা বাইরে বের করে নাও, এবারে ওটাকে আগে পজিশন করে ধর। ওদের বলো 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 বলো। তো শোল্ডার চলে গেছে। ইয়েস, সো ডিনোমিনেটর ইজ, এভাবে বলো, ডিনোমিনেটর ইজ sacrum, descent, engaging diameter of the fetus, bitrochanteric diameter, then left oblique diameter. ইয়েস, দেখেছিস ও কিন্তু জানে, বাট তুমি যদি হ্যাবিট না করো তুমি বলতে পারবে না, ঠিক আছে। লেফট অবলিক ডায়ামিটার, দেন ডিসেন্ট উইল বি দেয়ার। দেখাচ্ছ না, তুই ক্লিয়ার হলে তবে তো দেখাবি। তুলে নে একটু উপরে, এটা যাবে না কিন্তু, তোর ওইটাই যাবে, ঠিক আছে। তো এটা কোথা থেকে কোথায় ঘুরবে? এইখানে এরকম আছে তো, এটা হচ্ছে তোর তোর বাটাক, তাই তো, এইভাবে আছে লেফট অবলিক, তাহলে ইন্টারনাল রোটেশন উইল বি দিস ওয়ে, এইখান থেকে এখানে যাবে 1/8 of a circle, ঠিক আছে। anterior further descent, anterior buttock will hinge under the symphysis pubis and little bit lateral flexion, and posterior buttock is delivered fast. posterior buttock তো মেকানিজম তো, সেজন্যই ফটাস ফটাস করে বেরিয়ে পড়ছে,
ঠিক আছে, তুই রেডি হতে হতেই ও বেরোচ্ছে, একটা বিয়ার ডাউন করছে আর বেরোচ্ছে। ওকে, দেন দ্য অ্যান্টেরিয়র বাটাক। নেক্সট, And next delivery restitution. Then restitution 1/8 of the to the man. রেস্টিটিউশন না, এটা কি হচ্ছে? এটা তো আবার তুই বাটাকের মতন শোল্ডার বলতে হবে, বাটাকের মতন শোল্ডার বলতে হবে, বলো ওই দুটো ডায়ামিটার বলতে হবে। By protein taken by a chromium diamond. And engaging diameter is left oblique diameter। তারপরে কি করে ঘুরবে, কে ঘুরবে, 1/8 of a circle, anterior hinges, ঠিক আছে, and posterior will deliver first, ঠিক আছে, এখানে রেস্টিটিউশন একটু হবে, দেন হেড ডেলিভারি, বলো। When the engaging diameter is meant suboccipital. ইয়েস, Engaging diameter is right oblique. এই দুটোই শোনার জন্য বসে থাকবে। নেক্সট, ইন্টারনাল রোটেশন দেখাও। ইয়েস, হ্যাঁ, and the vertex will deliver, এখানে প্রেসার দে, প্রেসার দিলে এটা ফ্লেকশন হয়ে যাবে। হ্যাঁ, There will be delivery of chin, mouth, then forehead, রুট, cortex, and then ঠিক আছে, ঠিক আছে, এটা পারবি তো? তোদের কি বলেছি পরীক্ষার আগে গ্রুপ করে এটা নিয়ে গিয়ে নিজেরা বলবে, নিজেরা করবে, একদম ডাইরেক্ট এটা পড়ে পরীক্ষার হলে গেলে তোমাদের কিন্তু বলতে পারবে না, ঠিক আছে, নিজে একবার করে প্র্যাকটিস করে নিবি। এটা হলো তোর গিয়ে মেকানিজম অফ লেবার। এবারে আমরা বলবো অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। এইসব এত কিছু পার্ট নিয়ে ও নামছে, তো তাহলে ওকে একটু অ্যাসিস্ট করার ব্যাপার আছে। অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি কোথায় কোথায় করব আমি, কোন কোন পয়েন্টে করব? ডায়াগনোসিস হয়ে গেছে, মেকানিজম হয়ে গেছে, ডেলিভারি, শোল্ডার, ফার্দার ডিসেন্ট, অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি। আচ্ছা, অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি করতে যাচ্ছ তুমি, তুমি অ্যালাউ করেছো ব্রিজ ডেলিভারি, হ্যাঁ, তো পয়েন্টস টু বি নোটেড জানো তুমি, পেলভিস অ্যাডিকুয়েট, বেবি ইজ অ্যাভারেজ সাইজ, ইট উইল কাম ব্রিজ ডেলিভারি, আই উইল অ্যালাউ ব্রিজ ডেলিভারি, এসব হবে। তো লজিস্টিক সাপোর্ট কি কি থাকবে, লজিস্টিক সাপোর্ট ফর ব্রিজ ডেলিভারি, সেই লজিস্টিক সাপোর্ট থাকবে, তুমি ইন্টার্নশিপে করবে না, সিনিয়রকে ডাকবে, সো স্কিলড অবস্টেটিশিয়ান, ঠিক আছে, এটা কিন্তু ডাকবি, এসো ব্রিজ ডেলিভারি হচ্ছে, ব্রিজ ইন পেরিনিয়াম। আচ্ছা, নেক্সট ইজ নিজে করতে গেলে ফেসে গেলে বেবি উইল এক্সপায়ার না, অথবা একটা সেরিব্রাল পলসির বেবি হয়ে যাবে, দ্যাট ইজ ওয়াই ইম্পর্টেন্ট। নেক্সট ইজ পিডিয়াট্রিশিয়ান ইন দ্য লেবার রুম, ঠিক আছে, ও তো ওইটা দিল না, একটু কীর্তিকে ডাক তো, কীর্তির নাম্বার আছে, নাম্বার নেই, কীর্তিকে বল যে দুটো ফরসেপস আনতে পারে, দুটো আউটলেট ফরসেপস, ঠিক আছে। সো পিডিয়াট্রিশিয়ান উইল বি দেয়ার, অ্যানাস্থেটিস্ট উইল বি দেয়ার, ঠিক আছে, এপিসিওটমি ফ্যাসিলিটিস উইল বি দেয়ার উইথ ইনফিল্ট্রেশন। একটা যে এখন আমি নর্মাল লেবার করছি, ইচ অ্যান্ড এভরি নর্মাল লেবার রিকোয়ার্স, স্পেশালি প্রাইমি রিকোয়ার্স এপিসিওটমি, তুমি বলো ইয়েস অর নো, তোমাকে জিজ্ঞেস করছি, বলো। Each and every delivery, especially in primary, needs episiotomy. Episiotomy, episiotomy জানিস তো? Not necessarily. Answer will be not necessarily. If I see the perineum is on the verge of rupture, tear, then I will give the episiotomy. নালে কিন্তু নর্মাল হয়ে যাবে, ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এপিসিওটমি ফ্যাসিলিটিস, এপিসিওটমি সিজার্স facilities will be there with infiltration, lignocaine infiltration facilities will be there, forceps, outlet forceps will be there for after coming head, পরে আমি বলছি, ওকে। এগুলো হচ্ছে লজিস্টিক সাপোর্ট। আরেকটা হচ্ছে ইম্পর্টেন্স, প্রিন্সিপাল অফ ব্রিজ ডেলিভারি।
কি আমি এক্সটেন্ডেডই করে ফেলছি, এতগুলো ঢুকছে না এর। আচ্ছা, প্রিন্সিপালস অফ ব্রিজ ডেলিভারি কি কি করতে হবে, সেইটা হচ্ছে ডোন্ট বি ইন হেস্ট। ঠিক আছে, খুব তাড়াতাড়ি তুমি যদি করো ব্রিজ ডেলিভারি, তাহলে পরে কিন্তু এক্সটেনশন উইল বি দেয়ার, আউটলেট ফরসেপস extension will be there, and the bigger এত ফ্লেকশন যত করবি তত তো lesser diameter will pass through, bigger diameter deflection মানে হচ্ছে extension মানে এখানে নেকে extension মানে হচ্ছে তোর longer diameter, and it will cause arrest. So no haste, number 1, to prevent deflection of the head. Number 2, if it comes too rapidly through the bony canal, there will be sudden compression and decompression, and the intracranial bleeding will be there. So you cannot wait half an hour, but you will wait 5 to 10 minutes, or you can give 15 minutes for breech delivery. ঠিক আছে, now সব কটা পয়েন্ট বলেছি, তা ভুলে যেতে পারি বলে লিখে নিয়েছি। বলেছি স্টেপস, কখন আমি ওকে ডেলিভারিটা রেডি হব। if when I will see the breech buttock is climbing up the perineum, climbing up the perineum মানে কি জানিস, climbing up the perineum মানে perineum is stretching to deliver it, এটা এরকম থাকলে ক্লাইম্বিং হবে না, but it comes in না, তখন একটা climbing of the perineum, the termsটা হবে climbing of the perineum. I am seeing the anus, the buttock, then I will, এটা ধর টেবিল, এটা নাও ম্যানিকুইন নয়, এটা টেবিল ধরো, ঠিক আছে, I will bring the patient at the edge of the table, তাহলে at the edge of the table নিয়ে আসবো, ওকে। then I need preferably 2 assistants, one for fundal pressure and one to assist me, okay. Now I am seeing it is coming, cleaning, antiseptic aseptic dressing will be there at the edge of the labor table, then better infiltrate the perineum, perineum infiltration কিরকম ভাবে দেবে দেখো, ওটা কিন্তু খেয়াল করো, ঠিক আছে। আই হবে না, শুনতে হবে, তুই ওই জন্য আজকে তুই খুব টায়ার্ড আছিস, ওই জন্য পেছনে বসেছিস, নয়তো ও এখানে বসে ওইগুলো হ্যান্ডেল করে, আজকে পেছনে বসেছিল, টায়ার্ড আছে। আচ্ছা শোন, বলছি যে লাইক দিস ওয়ে আই উইল লোড দ্য লিগনোকেন ইনজেকশন 2%, কিটা লিগনোকেন আমি লোড করেছি, then antiseptic aseptic dressing করেছি, okay, then I will place 2 fingers inside the perineum, তাহলে এখানে রয়েছে আমার বাটাক আর এখানে রয়েছে পেরিনিয়ামের মাসলটা, স্কিনটা, ঠিক আছে। then I will infiltrate 1 point infiltration করব, ইনফিলট্রেট করার মানে হচ্ছে পিনটা, নিডলটা যাবে, I will pull it, the piston, no blood is coming, then I will push, okay, then I will rotate it, I will not make it out, at that same point I can rotate it this way, fan like infiltration, ঠিক আছে। then better to give episiotomy, এটা এক একজন এক্সামিনার এক একজন, খুব ছোট যদি বেবি হয় সব বেরিয়ে আসছে আমাকে দরকারই নেই, তাহলে পরে তো আমার এপিsiotomy দরকার নেই, কিন্তু if I am going to do the assisted breech delivery, then better to give and liberal episiotomy to make the birth space more birth space, to increase the space of the birth canal rather, okay, হয়ে গেল। then we will encourage the mother to bear down, ও bear down করবে, তো এটা তো রেকটামের উপর বসে আছে, bear down করবে, ঠিক আছে। masterly inactivity will be there, just to allow it come out spontaneously, okay, don't pull anything, never ever pull it anything, so এটা আসবে, এটা বেরোবে, এরকম ভাবে করছে। এক্সটেন্ডেড লেগ ধরেছি, তো যদি এক্সটেন্ডেড লেগ না আসে তাহলে আমি কতক্ষণ ইনঅ্যাক্টিভ থাকবো, যতক্ষণ না এরা মানে এক্সটেন্ডেড লেগ না, ফ্লেক্সড ব্রেচ,
বেরিয়ে আসছে, বেরিয়ে এসে এটা আম্বিলিকাস পর্যন্ত এসছে, ফ্লেক্সড ব্রিচে আম্বিলিকাস পর্যন্ত এসেছে, ততক্ষণ আমি কিন্তু ওকে অ্যাসিস্ট করব না, ওই কন্ট্রাকশন আর বিয়ারিং ডাউন এফর্ট আর ফান্ডাল প্রেসার, পুশ ফ্রম অ্যাবাভ নট ফ্রম বিলো। ঠিক আছে? আচ্ছা, এখানে যে এটা এলো, সো আই at least I can do this, I can palpate this, I'm getting, it is bradycardia, it is not like previous previous fetal heart sound, so put it aside, don't handle it that much, ঠিক আছে? কিছু হবে না ওইটুকু সময়। দেন তো এটা আসছে না, এটা আসছে না, ঠিক আছে, এক্সটেন্ডেড লেগ হয়ে আছে। এটা কোনটা কি পার্ট বোঝাই মুশকিল। তো পরীক্ষার হলে তোলে তোরা কি করবি? ঠিক আছে, ওই জন্য আগে না বেবি বার করে আগে ধরে নিবি, তাহলে তুই পারবি। তো এটা আসছে, তো এটা এভাবেই এটা তোর বাড়ছে, কিন্তু বেরোচ্ছে না। ওয়ান থিং ইউ ক্যান ডু, জাস্ট গ্রয়েন ট্র্যাকশন, এভাবে আসছে তো, জাস্ট গ্রয়েন ট্র্যাকশন, এই গ্রয়েনটা ট্র্যাকশন দিলেই ও কিন্তু বেরিয়ে আসার কথা। ঠিক আছে, গ্রয়েন ট্র্যাকশনও বেরোচ্ছে না। দেন I will go inside along the thigh and reaching the popliteal fossa, I will tap it there, tap it, so that I will try to flex the knee so that leg will come. If you get leg here, then you pull the leg this way, otherwise you are not getting it. So this is abduction and flexion, abduction and flexion, it will go out. Then again the left hand will go that way, the popliteal fossa, tap it, then and flexion and abduction, flexion and abduction, it will come out. ঠিক আছে, বুঝেছিস? একটু বাড়িতে গিয়ে আজকে পড়বি, তাহলে এটা পরিষ্কার, বইতে লেখা আছে কিন্তু সুন্দর করে। হ্যাঁ, কি হয়েছে বল বল। যে যাকে এটা দেখাতে বলছে বুঝে যাবি যে তুই ভালো বলেছিস। অবশ্য তুই প্রথমেই গেছিস ফিটাস পেলভিসে, তোকে বলছে ব্রিজ, তখন বি কেয়ারফুল আর কি। হ্যাঁ, ঠিক আছে। তো নাও it is out, so that way the anterior shoulder you can just hook it and bring it out. Always keep it in mind, dorso anterior, back should be anterior, back anterior না হলে পরে কিন্তু তোমাকে back anterior করে নিতে হবে বেবি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে। আচ্ছা, then this will also hook it and make it out। ঠিক আছে, এটা হলো। যদি তোমার না হয়, যদি তোমার ওইভাবে হুক ইট আউট করে হচ্ছে না, তখন জাস্ট ইউ হোল্ড, এত দূর যখন এসছে বেবি, তখন একটা টাওয়েল, স্টেরাইল টাওয়েল দিয়ে কভার দ্য বেবি। হ্যাঁ, জাস্ট হোল্ড ইট, ডোন্ট পুল ইট, নেভার পুল ইট। এটা পুল করলেই তোরা কিন্তু খেয়াল করছিস, এদের তোরা পেছনে খেয়াল করতে পারছিস না, এটা যদি পুল করি আমি, তাহলেই কিন্তু এটা এরকম হয়ে যাচ্ছে। অ্যারেস্ট, সো পুল করা যাবে না, ওপর থেকে ফান্ডাসে তোকে পুশ করতে হবে, তাহলে এর ফ্লেকশনটা মেইনটেইন হবে। মনে করে যে সিনসিপুটে আমি পুশ করছি, ঠিক আছে। সো ইট ইজ আউট, টু আউট, নেপ অফ দ্য নেক ইজ দেয়ার। তো হেড অ্যাসিস্টেড হেড ডেলিভারি, বেস্ট ইজ ফরসেপস ডেলিভারি। কেন এ আসবে না, নামছে না, অসুবিধা হচ্ছে, আছে আরো, বাট দ্য বেস্ট ইজ দ্য forceps delivery. How we will give the forceps? So first assistant will give the spontaneous pressure, continuous fundus pressure, bearing down effort is encouraged. Mother কে একদম কিন্তু তুমি ইয়ে করবে না, ছাড়বে না, bear down করো, ঠিক আছে, এটা করতে হবে। এবারে second assistant will pull it this way, এটা ধর, এটা second assistant will pull it this way, ঠিক আছে। এবারে ফরসেপস পড়েছিস কোন ব্লেড ফার্স্ট দেব?
আচ্ছা তুই এখন একটু রিল্যাক্স কর, এটা বলে নি তারপরে ধরিস। কোন ব্লেড ফার্স্ট দেব? লেফট ব্লেড। কি করে অ্যাসিমিলেট করব? এটা দূর ছড়ানো। এই দুটো মাথা না দুটো বাইরের দিকে রাখবি, বাইরের দিকে রেখে নিয়ে আসবি, দেখবি এসে যাবে। অন্য কোনোভাবেই কিন্তু তুই নাচানাচি করবি, ও হবে না, লক হবে না। এই দুটো পয়েন্ট আউটসাইড, ঠিক আছে? এবারে জাস্ট এটাকে নিয়ে আসবি, দেখবি লক হয়ে যাবে। এবার এটাকে রেখে লেফট ব্লেড, ঠিক আছে? এটা একটা শিখলি, কিন্তু ইনস্ট্রুমেন্টে কিন্তু ফরসেপস জিজ্ঞেস করতে পারে। ওকে, তাহলে তুই এবার ধর এটা এভাবে, এই তো গন্ডগোল করে দিলি। দিস ইজ লেফট ওয়ান, সো এটা নেব, তাই তো? এইবারে এইভাবে ধরলে হবে না, এরকম ধরতে হবে। ওকে, this way I will insinuate my hand, then pressing my hand, not the baby's part, pressing my hand, it will go inside from above. কেন বলতো? এই পেলভিক, এই স্যাক্রাল ক্যাভিটিতে মোর স্পেস, সো ইট উইল গো দ্যাট ওয়ে। ওকে, এবারে ধরতে বলবো, ও এক হাতে ধরবে, ধরে নিচ্ছি, ও ধরেছে, বেবি নেই। দেন দা নেক্সট, আগে হাতটা দেবো, তারপরে এরকম করে কিন্তু ঢোকাবো, এরকম ভাবে ঢোকাবো না। সো উপর দিক থেকে মেকিং অ্যান আর্ক অ্যান্ড অ্যাভয়েডিং দ্য কর্ড, পুট ইট দেয়ার। তারপরে আমি এটা লক করব। দাঁড়া, এটা ঘুরে গেছে তো, ভেতরে গিয়ে ঘুরে গেছে, এটা কেউ কোথাও নেই ভেতর, যাই হোক। তো দাঁড়া, আমি ভালো করে এটা লক করে দিই, এইভাবে তো, এইভাবে তো। তো এটা ধরতে, ওই জন্য তোকে ধরতে হবে। দিস ইজ অলসো টিচিং। তুমি যেই একটা ব্লেড দিয়ে দিয়েছো না, ওই ব্লেডের এই হ্যান্ডেলটা কিন্তু কাউকে ধরতে হবে, আদারওয়াইজ ওটা কিন্তু রোটেট করে যাবে, তুমি লাগাতে পারবে না, লক করতে পারবে না। সো এটাকে এইভাবে হাত করলে চলবে না, এইভাবে করে এটা এরকম ভাবে করে ঢুকিয়েছি, ঢুকিয়ে এটা আরেকটা ধরে আছি, ধর এটা আরেকটা ঢুকিয়েছি, ঠিক আছে? এগুলো যেন না আসে, এবারে এটা যেন লক হয়ে যায়, ঠিক আছে? এবার লক হয়ে গেছে, দেন আই উইল পুল ইট ডাউনওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড, or downward or to the oscillation. শোনো, এটা যে আমি ধরে আছি না, সো আই এম টেকিং 1 মিনিট, স্লোলি আই উইল ট্রাই টু রিট্রাক্ট ইট। তাহলে এটা তো একটা কভার পেলো, এন্ড আমার কন্ট্রোলে ও বেরিয়ে এলো। দিস ইজ দ্য বেস্ট মেথড। আমরা গভর্নমেন্ট হসপিটালে করেছি, সো আমি দেখেছি। তো তোরা কিন্তু এই আইডিয়াটা কিন্তু ভালো করে নিয়ে নিবি এবং হ্যাবিট করে নিবি। ওকে, আচ্ছা হলো। এবারে হচ্ছে যে ফরসেপস হয়ে গেল, হ্যাঁ নে দেখ, ফরসেপস হয়ে গেল। আর কি কি মেথড আছে? ব্রিচে সিজারিয়ান বলবি যে, বলো ইন্ডিকেশন ইন ব্রিচ ডেলিভারি, ইন্ডিকেশন অফ সিজারিয়ান সেকশন, বলো বলো। ওয়েট মোর দ্যান 4 কেজি হবে না, তোকে কি বলতে হবে? বিগ বেবি। তুই বলবি না ওয়েট মোর দ্যান 4 কেজি, তুমি ওখানে কি করে 4 কেজি জানতে পারছো? তো বেরোবে, তারপরে তোর ওয়েট হবে। সো বিগ বেবি, pelvis is inadequate for this baby, premature baby, twin of average size and pelvis is inadequate. সবসময় বলবে contracted pelvis, বলবে না pelvis is inadequate and pelvis is contracted, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। কি 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 ডিফারেন্স বল? একটা pelvis is contracted, spines prominent, lateral pelvic wall convergent this way, and the pelvis is inadequate, মানে this baby, for this baby pelvis is inadequate. Not that যে ওর পরের বার সিজার হবে, রেকারেন্ট সিজার হবে না, পরের বার বেবি ছোট হবে, বেরিয়ে যাবে, রিল্যাক্স থাকবে, বেরিয়ে যাবে। কিন্তু একবার তুমি যদি সিপিটি কন্ট্রাক্টেড পেলভিস বলো, তাহলে পারে কিন্তু ওর রেকারেন্ট সিজার হতে পারে। ওকে, এগুলো মাথায় আসছে তো? ঠিক আছে, তাহলে এটা হলো, খেয়াল কর। সো আই উইল ট্রাই দিস, I will cover his sterile towel, so it is coming. When I will see the nape of the neck,
আন্ডার দ্য সিম্ফাইসিস পিউবিস, নেপ অফ দ্য নেক, তাই তো? বুঝতে পারবি তো? তখন আই উইল হোল্ড and I will ask the first assistant to push it from above, directing to the sinciput so that flexion will be there. Then I will hold the two ankles, one finger in between. ঠিক আছে? এখানে তো এটা ও হ্যান্ডেল করছে, সেকেন্ড যে অ্যাসিস্ট্যান্ট আছে সে আমাকে হ্যান্ডেল করছে। এইটুকু বেবি তো না, বড় বেবি, ঠিক আছে? সো এটাকে আমি নিয়ে যখন আমি এটাকে মেকিং আ this nape of the neck under the symphysis pubis, then making a wide arc of a circle, I will try to bring it forward and upward and forward, so that the second assistant will depress the perineum, allowed to be born by the chin, mouth. If I get mouth সাকশন, ওখানে বলেছে সাকশন করতে, তো করবে না কি মানে করবে বা বলবে, ঠিক আছে, as you like. Then the nose, then the forehead, then I will slightly depress it to make it. ঠিক আছে, বুঝেছিস তো? বুঝেছিস তো? বুঝেছিস তো? তুই কেন কনফিডেন্টলি বলছিস না তুইও আজকে ঘুমাচ্ছিস নাকি? ওরা দুজনেই ঘুমাচ্ছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, এটা নিজে গিয়ে একবার করে নেবে। This is Burn Marshall. This is Burn Marshall method. ঠিক আছে, এ তো ওখান থেকে প্রেসার দিয়ে যাচ্ছে, সুপ্রাপিউবিক প্রেসার, যাতে করে এটা ফ্লেকশন হয়ে যায়। আর হোল্ডিং দ্য টু অ্যাঙ্কলস, মুখে কিন্তু কথাটা বলতে হবে, তুই জানিস কিন্তু তুই মুখে বলতে পারবি না যদি তুই অভ্যেস না করিস। হোল্ডিং দ্য টু অ্যাঙ্কলস, ওয়ান ফিঙ্গার ইন বিটুইন, I will make an wide arc of a circle, and I will try the direction pull and downwards to pull it, then for upward and forward. ঠিক আছে, and will allow the birth of chin, mouth, nose, forehead. If not to vertex and occiput, then I will slightly depress it so that it will come. বুঝতে পেরেছিস? হ্যাঁ, এটা হয়ে গেল। এটা হচ্ছে বার্ন মার্শাল, ঠিক আছে? আচ্ছা, নাও দ্য ম্যারিশু স্মেলিভিট। ম্যারিশু স্মেলিভিট স্পেলিং কিন্তু সবাই ঠিক করে যাবে, এটা হচ্ছে মৌরি, সিইউ, ঠিক আছে, কিন্তু বলবে মরিশু। মরিশু স্মেলিভিট করে যাবে, ওকে? মরিশু স্মেলিভিট হচ্ছে সুপাইনেটেড লেফট আর্ম, I will hold, না আফটার আমি হেড করছি কিন্তু এগুলো সব বেরিয়ে গেছে বাইরে, buttock and shoulder outside. So now on pronated supinated hand the baby will lie and the limbs are side, so that it will accommodate my hand. এই সব দিতে গেলে তো হবে না, only the body and these limbs are out, okay? So I will place my left index and middle finger over malar prominence to I'll try to flex it, ঠিক আছে? দেখাতে হবে কিন্তু Mauritius Melivit on my pronated right hand, ring finger and little finger over right shoulder, index finger over left shoulder and the middle finger on subocciput. So এইভাবে কিন্তু আমি মাথাটা ধরবো, ওকে? ধরে this way I will pull it downwards and backwards, pull it. এই ভিডিওটা তো দেওয়াই আছে, so I will get that space, so I will pull it, pull করে এটাকে বাইরে নিয়ে আসবো। বুঝেছো? I will always try to maintain it flexed. This is flexion, this is flexion, this is flexion. এগুলো কিন্তু আমার ফিঙ্গার্স গুলো আইডল নয়, everyone is working, only the forearm is idle to hold the baby, ঠিক আছে? So this way নিয়ে আসো। This is Mauritius Melivit, বুঝেছিস? একজন Mauritius Melivit দেখা, হাই একদম মেয়ে দেখায়, আয় না, আয় না, আরে ভুল দেখাবি, পারবি না তো স্বাভাবিক, এটা ডিফিকাল্ট, কত ডিফিকাল্ট। Mauritius Melivit জীবনে আমি করিনি,
আমি যেটা করেছি সেটা সবসময় ফরসেপস ইন আফটার কামিং হেড বেস্ট, বুঝতে পেরেছিস? ফরসেপস ইন আফটার কামিং হেড বেস্ট। এটাকে দেখতে এরকম সোজা লাগছে, বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট। ইট ইজ কিন্তু এটা কিন্তু মডিফাইড কেন বলেছে? আগে যখন এরা মরিসিউস মেলিভিট ফার্স্ট এই প্রসিডিউরটা করেন, তখন ইনসাইড দ্য মাউথ ক্যাভিটি the fingers are placed inside the mouth cavity. In that case, a lower jaw dislocation was the side effects. That is why it is given. That is why it is modified. ঠিক আছে? কিন্তু this is very difficult. এইটুকু মাথা তো না, বড় মাথা. So it is very difficult. So forceps is ideal. Forceps is the best. বুঝেছিস? ঘুম ভেঙেছে তোর? ভাল লেগেছে? আচ্ছা, হলো। এবারে একজন কেউ দেখা, তুই দেখা নিজে দেখা, কিছু না, পারবি না, জানা কথা। এটা হ্যাবিট, আর কিছু না। দিস ইজ হ্যাবিট। মরিসিউস মেলিভিট, ওইদিকে তাকিয়ে ওদের বল। আচ্ছা, মুখে বলো। I will place the baby's body বা trunk over my left supinated hand. Left, index and middle finger over the malar prominence, and with my pronated right hand dano, ring finger and little finger over the right shoulder. Yes, শুধু ring finger and the little finger over the right shoulder, and the index finger over the left shoulder. এইভাবে ধরেছি, ঠিক আছে? এইবারে this middle finger suboccipital region. তো ওরকম ভাবে করলে হবে না, এক্সটেনশন হয়ে যাচ্ছে মাথা। ইয়েস, এটা দিয়ে প্রেসার দিয়ে টেনে flexion is maintained. Yes, and that way I will try to bring it out. দেখে নে সবাই, করে একবার করে দেখে নে। হ্যাঁ, দিয়ে এরকম করে বের। The idea is to flex as much as possible. কেন ফ্লেক্স করলেই, এটা দিয়ে ফ্লেক্স এন্ড ডাউনওয়ার্ড ট্রাকশন করলেই এটা কিন্তু শর্টেস্ট ডায়ামিটারে চলে আসবে। That is why limbs are outside. limbs গুলো, yes, দুটো limbs, চারটে limbs ই outside. Yes, ওটা ঘাড়ে না, নেকে নয়। Yes, that way. এই লেফট হ্যান্ডের দুটো আঙুল কিন্তু লেজি হয়ে আছে, লেজি হবে না। এই দেখ, এটা এরকম ভাবে বসবে। এই যে হ্যাঁ, ওটাকে ফ্লেকশন করতে হবে। হ্যাঁ, দিয়ে ফ্লেকশন and pull it out. Flexion and pull it out. ঠিক আছে? তো কি দিবি? ফরসেপস দেওয়াই তো ভালো, তাই না? ফরসেপস ইজ বেস্ট। বল। ভেজাইনাল, হ্যাঁ হয়, কিন্তু যখন ভেজাইনাল ডেলিভারি হবে তখন তোমাকে আসতে হবে, কেন কি ভেজাইনাল ডেলিভারি উইল নট ওয়েট ফর ইউ, তাই না?